হ্যালো বন্ধুরা, বাবলির রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকে আর একটা রেসিপি শেয়ার করব, সেটা হলো মালপোয়া। মালপোয়া বানানোর জন্য 2 বাটি আমি ময়দা নিয়েছি। 2 বাটি ময়দা নিয়েছি। এখানে সুজি আছে, সুজিটা দিয়ে দিচ্ছি। এখানে আমি মৌরি ভেজে গুঁড়িয়ে নিয়েছি একটু, এটা দিয়ে দিচ্ছি। এটাকে আমি মিশিয়ে নেব ভালোভাবে। আমি গরম দুধ নিয়েছি, ঈষৎ উষ্ণ গরম দুধ নিয়েছি। এটা দিয়ে ব্যাটারটা তৈরি করব। দুধটা আবার লাগবে, আর একটু লাগবে। এটাকে ভালোভাবে ফেটিয়ে নেব, আর একটু দুধ লাগবে। টোটাল আমার 3 বাটি দুধ লাগলো। ভালোভাবে ফেটিয়ে নেব এটাকে। চিনিটা মেশাতে ভুলে গেছি, চিনি 2 চামচ মিশিয়ে দিলাম। আধ ঘন্টার জন্য রেস্টে রাখবো। বন্ধুরা, মালপোয়ার জন্য শিরাটা বানিয়ে নেব। এই বাটি মেপেই আমি 1 বাটি চিনি দিচ্ছি। এই বাটিতে জল 1 বাটি। চিনিটা একটু মেল্ট হয়ে যাক। বন্ধুরা, শিরাটা রেডি হয়ে গেছে। দেখুন, এরকম চিপকানো চিপকানো হবে, একতারের হবে না। নামিয়ে নেব। বন্ধুরা, 30 মিনিট হয়ে গেছে, ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে ভেজে নেব। কড়াইতে গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি, রিফাইন তেল। তেলটা গরম হয়ে গেছে, মালপোয়াটা ছেড়ে দিচ্ছি। প্রথমে আমি একটাই দেবো। আর একটা ছাড়বো।
উল্টে দিচ্ছি। প্রথমের মালপোয়াটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এটাও হয়ে গেছে। আর একটা ছাড়বো। এভাবেই আমি সবগুলো করে নেব। প্রথম ব্যাচের মালপোয়াগুলো আমি ছিঁড়ে ছেড়ে দিচ্ছি। কিছুক্ষণ থাক, তুলে নেব। 2 মিনিট পরে তুলে নেব। বন্ধুরা, আমি মালপোয়াগুলো তুলে নিয়েছি শিরা থেকে। তো আপনারাও এভাবে বাড়িতে ট্রাই করবেন, বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন, ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।